আসসালামু আলাইকুম। 2025 সালে আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে অর্থাৎ খ ইউনিটে পরীক্ষা দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু সাইট টিচিং জোন। একটি ভিডিওর মাধ্যমে আপনি বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের সম্পূর্ণ সমাধানটি পাবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবেন। এছাড়া আমি চেষ্টা করব রিটার্নের আনসারটা দিয়ে দেওয়ার জন্য। রিটার্নের আনসারটা আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের রিটার্নের আনসার লাগবে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে রিটার্নের আনসারটা আপলোড করার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা দেখেন, আমি সম্পূর্ণ প্রশ্ন পড়ব না, কারণ সম্পূর্ণ প্রশ্ন পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। রাবণ অনুজ, এখানে লক্ষ্মী একটা শব্দ আছে, লক্ষ্মী শব্দটি কী? এখানে লক্ষ্মী শব্দটি হচ্ছে ক্রিয়া। তারপর হচ্ছে বতলায় বন্দুক বারুদ কি? এখানে শূন্য স্থানে বসবে জিরিয়ে। তারপর হচ্ছে মানুষের মধ্যে যাহা, এখানে যে আনসারটা হবে সেটা হচ্ছে চেহারা। তারপর হচ্ছে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ, এখানে হবে অংশ, অকাল, অক্ষ। তারপর ক্রমাগত ভুল করুণা, এখানে ক্রমাগত শব্দটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন সেটা হচ্ছে তৎপুরুষ। আর হচ্ছে আপনার পোর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ সেটা হচ্ছে প্রতিকূলতা, প্রেরণা। তারপরের পরবর্তী কোশ্চেনে যাই, সেটা হচ্ছে 21 নাম্বার। গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন কে? সেটি হচ্ছে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। তারপর হচ্ছে ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম সেটি হচ্ছে অপারেশন আল আকসা। তারপর হচ্ছে আপনার 24 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কোন দেশ ওয়ান বেল্ট, অর্থাৎ এইখানে যে আপনার আনসারটা সেটা হচ্ছে চীন। তারপর কোন দেশ যোগাযোগের পর, এখানে যে আনসারটা হবে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তারপর হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট, এখানে বিদ্রোহী সংগঠনের নাম জানতে চেয়েছে, সেটা হচ্ছে হায়াত তাহরির আল শাম। তারপর যে আনসারটা সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের কোন সংবিধানের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? সেটা হচ্ছে আপনার পঞ্চদশ সংশোধনী। নিচের কোনটি 3-0 এখানে অন্তর্ভুক্ত নয়? সেটি হচ্ছে ক্ষুধা, আর এটা হচ্ছে শূন্য ক্ষুধা। তারপর সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে? এখানে আনসারটি হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া। আর জুলাই অভ্যুত্থানের আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? সেটা হচ্ছে উন্নত মমশির। এখানে আনসার হবে উন্নত মমশির। অর্থাৎ বাংলা প্রশ্ন এখানেই শেষ। এবার আসেন ইংলিশের মধ্যে, এখানে একটা সিনোনিম জানতে চেয়েছে, সিনোনিমটা হবে ডিগ্রেস। তারপর যে আনসারটি জানতে চেয়েছে, এখানে দেখেন শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, এখানে আনসারটা হবে মেটাফোর, অর্থাৎ এ আনসার হবে টু হ্যাভ কোল্ড ফিট, এখানে আনসারটা হবে টু বিকাম নার্ভাস। তারপর হবে মেনি পিপলের পর একটা ড্যাশ দিয়েছে, এখানে ড্যাশের ফিউ অর্থাৎ ফেক নিউজের আগে যেটা বসবে হচ্ছে স্প্রেড ক্যান বি আইডেন্টিফাইড, এখানে আনসার হবে সি নাম্বারটা। তারপর দেখেন একটা সেন্টেন্স দিয়েছে, এখানে ডিক্লেটেড এর আগে বসবে ইফ বসবে। তারপর হচ্ছে এখানে 6 নাম্বার আনসারটা হচ্ছে আই হ্যাভ বিন ট্রাইং টু কল, এখানে হ্যাভ বিন ট্রাইং বসবে। তারপর দেখেন 7 নাম্বারের আনসারটা হবে এ। তারপর দেখেন এখানে হি উড হ্যাভ, এখানে বি এর আনসারটা হবে হি উড নট হ্যাভ বিকাম, অর্থাৎ হি উড নট হ্যাভ বিকাম এ হিরো। তারপর এখানে মেনি পিপলের একটা দিয়েছে, এখানে আপনার আনসারটা হবে ইকো ফ্রেন্ডের আগে যে বসবে সেটা হচ্ছে সি নাম্বারটা। তারপর দেখেন একটা অ্যান্টোনিম দিয়েছে, এখানে হবে ফ্লেক্সিবল, অর্থাৎ 10-এর আনসার হবে বি। আমি খুব দ্রুত পড়ছি যেন ভিডিওটা বড় না হয়। মিট মি, এখানে অ্যাড বসবে। তারপর দেখেন এখানে সিন্স বসবে। তারপর হচ্ছে আপনার এখানে 2 এর পরে বসবে পুট আউট। তারপর হচ্ছে 14 নাম্বার আনসারটা, সেটা হবে বিং হিট। তারপর হচ্ছে চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, এখানে স্পেলিংটা ইনকারেক্ট জানতে চেয়েছে, সেটা হচ্ছে EXPLAINA এখানে হবে এক্সপ্লেনেশন, এই স্পেলিংটা ইনকারেক্ট। তারপরের পরবর্তী সাধারণ জ্ঞানে আমরা যাব। সাধারণ জ্ঞানে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে ট্রয় নগরী, এখানে কোথায় জানতে চেয়েছে? সেটা হচ্ছে তুরস্ক। তারপর হচ্ছে আপনার আরেকটা সভ্যতা সম্পর্কে দেশ জানতে চেয়েছে, সেটা হচ্ছে ইরাক। তারপর হচ্ছে আপনার আনসারটা হবে 3 নাম্বার আনসারটা হবে মিশরীয়। তারপর আনসারটা হবে সুলতানি উপাধি ছিল এখানে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপরে আনসারটি হবে স্টার্লিং একটি, এটা হচ্ছে আমরা জানি ওই হচ্ছে আপনার ইলন মাস্কের, সেটা হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। তারপর হচ্ছে আপনার সামাজিক বিবর্তন তথ্যের প্রবক্তাকে, সেটা হচ্ছে হার্বার্ট স্পেন্সার।
তারপর হচ্ছে নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত, এটা হচ্ছে সমুদ্র সম্পদ। তারপর এখানে 12 বিঘার মধ্যে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে মুসাকা। তারপর হচ্ছে ফেসিবাদের জনক বলা হয় কাকে, এখানে হচ্ছে বেনিতো মুসোলিনি। তারপর এখানে হচ্ছে আপনার জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, সেটা হচ্ছে টোকিওতে। তারপর হচ্ছে আপনারা দেখেন রুশ ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ, সেটি হচ্ছে হাঙ্গেরি। তারপর হচ্ছে 12 নাম্বারটা আপনার এখানে একটা যুক্তরাষ্ট্রে, এখানে হচ্ছে রিপাবলিক পার্টি। তারপর হচ্ছে আপনার বাংলাদেশে বর্তমান এখানে নারী কয়জন সদস্য আছে, নারী সদস্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। বাংলাদেশে 25তম প্রধান বিচারপতি, সেটা হচ্ছে আপনার সৈয়দ রেফাত আহমেদ। তারপর হচ্ছে আমি রাষ্ট্র, এটি কার উক্তি, সেটা হচ্ছে আপনার 1410 লুই। তারপর হচ্ছে বাংলাদেশে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান, সেটা হচ্ছে আপনার এ নাম্বারটা পাঙ্গন। তারপর হচ্ছে আপনার 1971 সালে বাংলাদেশের নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল, সেটা হচ্ছে আপনার 10। আর 2023 অর্থাৎ হচ্ছে 2023 সালে টাইটান স্থির করা হয়, অর্থাৎ আপনার সেটা হবে ডুবোজান। আর মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন, সেটা হচ্ছে বেনজির ভুট্টো। তারপর হচ্ছে আপনার লাস্টের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আপনার 5টি চরকে প্রতিনিধিত্ব করে, এটা হচ্ছে অলিম্পিক পতাকায় 5টি চরকে প্রতিনিধিত্ব করে, সেটা হচ্ছে মহাদেশ। এই ছিল আনসার। আমি অনেক দ্রুত পড়েছি, যার কারণে হয়তো আমার প্রনাউন্সিয়েশনে কিছু মিস্টেক থাকতে পারে, দ্যাটস ওয়াই আই এম সরি। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে আপনাদেরকে আবার বুঝিয়ে বলার চেষ্টা করব এবং চেষ্টা করব রেফারেন্স সহ আপনাদেরকে আনসার দেওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও। আর রিটার্নের ভিডিওর জন্য আপনারা ছেড়ে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।